আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে ওইটা দেখি যে মিস্ত্রিরা চলে আসছে এবং তারা এসে ডাকতেছে যে তারা নাকি কাজ করবো। তাদেরকে মনে করেন বলা হইতেছে এক সপ্তাহ ধরে আসি বলতে 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 মনে করেন যে এক সপ্তাহ পরে আজকে আসছে। তা আসছে 3 জন, তারা নাকি কাজ শুরু করবো এখনই। আমাদেরকে বলতেছে তারা কিভাবে কাজ করবো সেটা দেখাই দেওয়ার জন্য। তো আমরা যেহেতু আজিরা আছি, যার কারণে আমরা তাদের সাথে যুক্ত হয়ে গেছি। কারণ আমরা যদি তাদের সাথে যুক্ত হই তাহলে তাদের কাজগুলো তাড়াতাড়ি হবে। আমাদের কাছে একটা পুকুর আছে, যে পুকুরটা মনে করেন ময়লা আবর্জনা দিয়ে ভরা, কিন্তু আমরা পুকুরটা এইভাবে উদ্ধার করবো। কিভাবে কি করা যায় সেটা নিয়ে আজকে পরিকল্পনা চলতেছে। আপনারা দেখে বলেন এখানে কি করা যায়। পুকুরটার সাইজ কিন্তু মোটামুটি বড় না, একবার ছোটও না। পুকুর ধারে কোনোভাবে পরিষ্কার কইরা এখানে কি হাঁস টাস পালা যাবো কিনা। মিস্ত্রিরা যে ঘরে কাজ করতেছে ওইটা হচ্ছে আমাদের অপশনাল, ওইটা আমাদের এখন প্রয়োজন নাই। তারপর আমরা ঠিক করে রাখতেছি, কারণ পরে যদি আমাদের প্রয়োজন হয় তখন ঠিক করতে হয়তো, যদি মিস্ত্রি না পাই তখন আমাদের লেট হয়ে যাবো। যার কারণে আমরা ওইটা আগে থেকে আপনার ঠিকঠাক করে রাখতেছি, যাতে পরে কোনো সমস্যা না হয়। আর ঘর থেকে তো এটা আছে, ওটা যদি ঠিক করে এখন রাখি পরে আমাদের জন্য সুবিধা। তবে তাদের সাথে শুধু কাজ করলে হবে না, আমাদের কিছু কাজ বাকি রয়েছে যেগুলো আমাদের করতে হইব। কারণ গতকালকে আমরা যে কাজগুলো করে রাখছিলাম সেখানে কিছু বাকি ছিল এবং ভেতরে আমরা ক্লিন করা বাকি ছিল, সেগুলো আমাদের করতে হইব। আর এই দিক দিয়ে মিস্ত্রিরা কাজ করতেছে, তারা তাদের ভাবে কাজ করতেছে। আমরা মাঝে মাঝে মশলা টসলা মিক্স করে বানিয়ে দিতেছি, যাতে তাদের একটু তাড়াতাড়ি হয়। আমি আর রাব্বি শুরু করে দিয়েছি বাইরে। আমরা ধারণা করছি যে আমাদের এই বাহিরটা ক্লিন করতে হবে যে কোনো ভাবেই, কারণ এগুলো অনেকদিন ধরে এইভাবে পড়ে রয়েছে। আর যদি ক্লিন না থাকে তাহলে দেখতে সুন্দর লাগে না, কাজ করতে মানে মনে একটা ফ্রেশনেস থাকে না। যার কারণে সব কাজ ফালে দিয়ে আগে আমরা শুরু করে দিচ্ছি এই জায়গায় ক্লিন করা। আর আমরা হলো বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত কাজের দিক দিয়ে, আমরা সারাদিন কাজ করলে আমার কোনো রকমই রাখবো না। আমরা যদি সারাদিনই কাজ করি, আমরা সারাদিনই কাজ করা ওই বিদেশের মাটিতে এমন দিন গেছে 14 ঘন্টা সারা একটানা কাজ করছি। সকালে দাঁড়াইছি, মনে করেন যে একটানা মনে করেন 14 ঘন্টা কাজ করেছি। যেটাই করি মনে করেন কাজের কাজ মনে হবো না। এখন যদি আপনি বাহিরের দেশে আর বাংলাদেশের কাজের লগে তুলনা দেন, তাহলে বাহিরের দেশে আমরা যে পরিমাণ কাজ করছি সেই কাজের তুলনায় বাংলাদেশের কাজ এগুলো কিছুই না। দুই বললে ঘরে মাঝখানে যে গাছগুলো, আমি ভাবছিলাম এই গাছগুলো কাইটা হলাম। আমি এই কথাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছিলাম। ওইখানে অনেকে কমেন্ট করছিলেন ভাই গাছগুলো কাইটেন না। যদি কখনো ছাগল পালেন তাহলে এই গাছের পাতা দিয়ে আপনি ছাগলের খাবার দিতে পারবেন খুব ভালোভাবেই। এবং ওই গাছ কাটার আগে ওই ছাগলে গাছ খায় সেই দেওয়া লাগবে। ওইদিকে আবার দাঁড়াতে আমি কিছু অনলাইনে অর্ডার দিছিলাম, সেগুলো চলে আসছে। তারা এসে বলতেছে এবং কল দিতেছে ভাই নিয়ে যান। তো বাসার একদম কাছে চলে আসে, একদম বাজারে 2 মিনিটের রাস্তা। তো সেখান থেকে নিয়ে আসছি। এদিকে এসে দেখি রাব্বি ওইগুলো ক্লিন করতেছি। আজকে আমাদের টার্গেট ছিল যে 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 জায়গায় নোংরা আছে সব জায়গাগুলো ক্লিন করা এবং পরিষ্কার করা। যার কারণে মনে করেন বাহিরেও ক্লিন করতেছি এবং রাব্বি ভিতরে ক্লিন করতেছি। যাই হোক, মোটামুটি এই দিক দিয়ে আজকে ক্লিন করা হয়েছে, মানে চলাচলের জন্য আর কি উপযুক্ত করা হয়েছে। এই সাইডের কাজ শেষ, সব কাজই শেষ, কোনো কাজে বাকি নাই। এখন শুধু এখন পাখি আনা বাকি রয়েছে। গতকালকে গেছিলাম আমরা, গতকালকে দেখাইছি। হয়তো বা 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখের ভিতরে 3 তারিখের ভিতরে আর কি চলে আসবো। এদিক দিয়ে দুপুরের আগে মিস্ত্রির এক সাইডের দিয়ে যতগুলো ইটা আছে সবগুলো গাইতে ফেলাইছে, মানে এক সাইডের কাজ তারা শেষ করে ফেলাইছে। ওদিক দিয়ে আমাদের কাজও শেষ। তো এই ছিল আজকে সারাদিন আমাদের কাজ মোটামুটি শেষ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং প্রতিদিনকার আপডেট আমরা চেষ্টা করবো প্রতিদিন আমাদের এই পেজের ভিতরে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।